গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খানিকটা ভালো আছি। কালকে রুদ্ধশ্বাস চোর এপিসোড চললো আমাদের ফ্ল্যাটে, মানে সিরিয়াসলি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর এটা শুধু ভাবছিলাম বাই চান্স যদি সত্যি সত্যি চোর থাকে তাহলে কী হতে চলেছে। যাই হোক, চোর তো ছিল না, বাট সাউন্ড তো ছিল। জানি না কিসের সাউন্ড ছিল, কি ছিল জানি না। মানে একদিকে বলে হচ্ছে চোর থাকলে তবু বুঝতে পারতাম যে ঠিক আছে চলো চোর ছিল। চোর ছিল না, তাহলে সাউন্ড ছিল। তাহলে সাউন্ডটা কিসের? মশায় তো সাউন্ড হতে পারে না, মশায় মোশন ডিরেকশন হতে পারে। জানি না, প্রচণ্ড একটা টেনশন হচ্ছিল। সেই টেনশন স্টিল আছে, হয়তো খানিকটা টেনশন, টেনশন না বলতে পারো, খানিকটা উদ্বেগ রইল যে তাহলে কিসের আওয়াজ, আওয়াজটা তাহলে কিসের ছিল। কিন্তু আমাদের ফ্ল্যাটে দুবার কালী পুজো হয়েছে, এত বড় করে যজ্ঞ হয়েছে, হোম হয়েছে, তারপরে জানি না কিসের আওয়াজ। অনেকেই হয়তো এটাকে বলবে সব গপ্প কথা, বাট স্টিল দুদিকটাই আমি খুব বিশ্বাস করি। দেখা যাক কী হয়েছে, জানি না, ওপরওয়ালা জানে কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। দিদি রান্নাবান্না করছে। সকালে উঠে আর জিম করার ক্ষমতা ছিল না, ঘুমিয়েছি প্রায় 1-1:30 বেজে গেছে। বাড়িতে এসে ওর বাবা খেয়ে দিয়ে করে সমস্ত কিছু গুছিয়ে গেছি, শুতে অনেক দেরি হয়ে গেছে। আর ওইদিকে দিদি রান্না করছে হচ্ছে ছোলার ডাল করছে, ঝিঙে আলু পোস্ত করছে, ডিমের কষাটা আমি করব, দিদি থাকবে, আমি বলে দেবো, দিদি করবে ঝিঙে পোস্তটা। ভাত করেছে আর চিড়ের পোলাও হবে, ব্যাস। দেখেছো, তুমি যদি আলুগুলো সব দিতাম তাহলে কি দাঁড়াতো, প্রচুর আলু হয়ে যেত। এই যে ছোলারটা হচ্ছে, এই সবই আজকে রান্না বান্না। টিফিনে আছে এই যে ডালিয়ার পোলাও, কিন্তু এটা একদম গলিয়ে ফেলেছিল কালকে দিদি। যাই হোক, এই যে কটা বাজে দেখো, 9:15 প্রায়। আমি এদিকে মেশিন চালিয়ে দিয়েছি, সবাই তো বেরিয়ে গেছে। মাম দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে, রায়নের বাবা ডালিয়ার পোলাও নিয়ে চলে গেছে। আর আমি একটু ডালিয়ার পোলাও খেতেও পারি, নাও খেতে পারি। দিদি হাফ তরমুজ কেটেছে, বিশাল বড় একটা তরমুজ আনা হয়েছিল, তো দিদি একটা তরমুজ কেটেছে হাফ, ওই হাফটা থেকে একটু আমি খেয়ে যাবো। একটু ব্ল্যাক কফির আগে খাই তরমুজ, আর একটু ভাবছি টক দই খেয়ে আজকে চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার। জিমটা অকারণে কামাই হয়ে গেলে না খুব 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 নিজের জন্য ইরিটেশন হয় আমার, যে করতে পারলাম না, এক্সারসাইজটা হলো না। শনি রবি সোম করি না, কোনো অসুবিধা হয় না, কিন্তু এই যে আজকে একটা ধুম করে একটা গ্যাপ চলে গেল, এটার জন্য আমার নিজের একটা ভীষণ ইরিটেশন হয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, কারণ আজকে কোনোভাবেই পারমিট করছিল না, মানে কোনোভাবেই আমি মেন্টালটাকে স্টেবল করতে পারছিলাম না। হ্যাঁ চলো উঠো জিমটা করো, এতটাই ঘুম পাচ্ছিল, চোখ ব্যথা হয়ে। কিছু করার নেই, তাই আর করিনি জিম। কী করবো, কালকেই আবার করব। কিন্তু অফিস তো আর রুম করলে হবে না, অফিস যেতেই হবে। তাই রেডি অলমোস্ট হয়ে গেছি। ব্ল্যাক কফিটা খাবো, খেয়ে ওই দিয়ে ডিমের ঝোলটা বসাবো, দিয়ে ব্যাস দিদির হয়ে গেলে দিদি পরিষ্কার করে বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাব অফিসে। মামের মতো ঢুকে যাবে, তারপর তো রায়ন ঢুকবে আজকে। যাই হোক চলো, এই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ একসাথে কথা বলে ফেললাম একবারে, পরে আসছি। পোস্ত রান্না হচ্ছে, এইদিকে হচ্ছে ছোলার ডালে মিষ্টি দিয়েছো দিদি? প্রচুর দেরি হয়ে গেছে। এটুকু পোলাও নিয়েছি, ডালিয়ার, তরমুজ, টক দই, ব্যাস এই খাবো। এটাতে দিদি ছোলার ডাল করেছে, এটাতে ঝিঙে আলু পোস্ত, এটাতে চিড়ের পোলাও, ডিমের কষা, শাক ভাজা আছে, ওরা গরম করে নেবে, ব্যাস এই হচ্ছে রান্নাবান্না। আমি আর ক্যামেরা অন করবো না, প্রচুর লেট হয়ে গেছে, জামা কাপড় মেনে দিয়েছি, 10টা বেজে গেছে। আমি খাবো আর বেরোবো, রেডি হয়ে গেছি, জাস্ট খাবো আর বেরোবো। আবার ক্যামেরাটা অন করলাম। এখানে আমাদের মনে হয় বিজেপি প্রার্থী এসছে, সব প্রার্থীরা আসে না ভোট চাওয়ার জন্য, সেরকম মানে বিজেপি প্রার্থী এসছে, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। আমাদের এখানে দাঁড়িয়েছে দেবাশিস ধর, সোনারপুর উত্তরই মনে হয় আমরা। এই যে এখন আমি প্রার্থীকে দেখতে পাইনি, আজকে আমার লেট।
আছে, বিজেপি প্রার্থী, তিনি দাঁড়িয়ে আছেন। চলো, চলে গেছে। এবার আমার এইটুকু খাওয়ার বাকি আছে, খেয়ে আমি যাই। দিদি বেরিয়ে গেছে, এটাকে ঢাকা দেবো, দিয়ে বেরোবো। চলো টাটা এখনকার মতো। ভদ্রমহিলার সাথে আজকে অফিস থেকে বাড়ি ফিরেছি। এই মেয়েটা কি হয়েছিল কালকে? হ্যাঁ, তুই তো আন্টিকে নিয়ে ফিরলি, অটো করে তো একসাথে ফিরলাম। তাহলে তো তুই গিয়েছিলি অফিসে? গেছিলি অফিসে? তাহলে কোথা থেকে নিয়ে এলি আন্টিকে? আন্টিকে তাহলে কোথা থেকে নিয়ে এলি? ওই সাবাস, বললো তুমি তো অফিস থেকে এলে, আমি কোথায় অফিসে গেলাম? যাক গিয়ে, এখন এই যে জামা কাপড় ভাঁজ করবো, তারপর আমাদের আজকে একটু খাওয়া দাওয়া ঠিক হয়েছে, চিকেন আর ভাত। শুধু রায়ন অব্দি অ্যালাও, তুমি অ্যালাও নয়। খাবে? তাহলে সেই বুঝে চিকেন আনবো। খাবে? ঘরে ডিম ভাত খাবে? খাবে না, ও ডিম ভাতই খাবে। যাই হোক, এখন এই যে বাজ টাজ করি, তারপর স্বর্ণার ঘরে যাব, ডালির ঘরে, স্বর্ণার ঘরে সব খাওয়া দাওয়া করবো আজকে, ভাত আর চিকেন। যে এরা বেরিয়ে যাচ্ছে, আর এই ভদ্রমহিলাকে দেখো বসে টিভি দেখে, মোবাইল দেখে যাচ্ছে। কেন কি খাবে আজকে রাতে? চিকেন, বলে স্মোকি চিকেন আর ভাত। স্মোকি চিকেনটা আন্টি খুব ভালো করে, হেভি করে। এই যে এরা বেরিয়ে যাচ্ছে। আমাদের মুড়ি মাখা নিয়ে স্বর্ণরানী চলে এসছে। কিছু বলবে? কিছু বলবে? আর এই যে ডলি, ডলি সাজুগুজু করছে, আর অ্যাজ ইউজুয়াল চেনার মুখ। ঋতুপর্ণা কি কি খাচ্ছ? চলো এখন একটু মুড়ি খাই আমরা। এও শুরু করে দিয়েছে, এই যে এ করছে, এ করছে, আর ও দেখছে। ভোট স্পেশাল ফেশিয়াল, ভোট দিতে যাবে তার জন্য স্বর্ণাও করে নিয়েছে, ওর জন্য ডলি করছে। আর তুই করবে? এই তুমি করবে? ভোট দিতে যাবে না, ও ভোট দিতে যাবে না, ওর জন্য ও করবেও না। আর মাম তো আগেই করে নিয়েছে। যা যা দেখছেন একটু ঋতুস বিউটি অ্যাপকে বুক করবেন, ব্যাস না প্রমোশনাল মাঝে মাঝে ঋতুস বিউটি অ্যাপকে ডাকবেন। এই ভিডিও দেখে দেখে অনেকে ডেকে নিয়েছে কিন্তু। কে কে ডেকেছে? এই যে স্বর্ণা ডেকেছে, আমার এতগুলো কাস্টমার পেয়ে গেল আমার থেকে। আচ্ছা কে কে ডেকেছে গো? আমাদের লাইভ দেখতে হচ্ছে, ভিডিও দেখে দেখে একজন ডাকলে একটু। আর আমি তো এখনো নিজেই ওর পপুলেশন হয়নি না, সেটাই দেখতে পাচ্ছি, ভিডিও দেখার ভ্যালু আছে। আমি ভিডিও দেখবো, কি অবস্থা। তারপর ভিডিওতে এই যে স্বর্ণা মাংস ধুয়ে দিয়েছে, আমি এবার এই যে এগুলোকে সব পুড়িয়ে নিচ্ছি। এগুলো সব পুরোনো হয়ে গেলে স্বর্ণা পেস্ট করে দিলে মাংসটা আমি এদিকে বসিয়ে দেবো। ব্যাস পেস্ট করতে করতে মাংসটা ভাজাতে বসিয়ে দেবো, হয়ে যাবে। আরেকজন এসছে। কি? হ্যাঁ যাও তোমরা ডলি আন্টির ঘরে যাও। ডলি ভাত নামিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ডলি ভাত নামিয়ে দিয়েছে। বসিয়ে দিয়েছি এই যে স্মোকি চিকেন, এদিকে এগুলো পেস্ট হয়নি, গরম ছিল তো, ঠান্ডা করে এবার সামান্য পেস্ট করে দেবে স্মোকি চিকেন। এবার রান্না একেবারে হোক, তারপর দেখাবো কেমন হয়েছে ফাইনাল লুক। রান্না বান্না করে চলে এসেছি ডলির ঘরে। এই যে আজকে স্মোকি চিকেন, এবার খেলে বোঝা যাবে খেতে কেমন হয়েছে। আর এইদিকে এরা সব রয়েছে, চলো খেতে দিয়ে দিই এখন। এই কেমন খেয়েছো মাম্মাম? কেমন হয়েছে? কিরে রায়ান ঠিক আছে? রায়ান তো তাকাতেই পাচ্ছে না, এত খাচ্ছে। সব মহিলা পার্টির মধ্যে একজন ছেলে পার্টি আছে, কিছু মনে করবেন না। আমার মাকে বলেছি, আমার মা বলছে আমাদের আছে তো রায়ান খাওয়ার মতো। নে নে মাম, নিয়েছিস মাংস এক পিস? কেন নে, ভালো হয়নি? গিয়ে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মধুমিতা তো আগেই চলে গেছে। কেমন রান্না করেছে আন্টি চিকেনটা? দারুণ। এ তো ফাটাফাটি করে দিয়েছো। এই তো বহুত কথা বলছে, আবার ফোন বেসে গেছে। বিশেষ করে ডলির কোনো কাজ নেই, আমি দেখতে পেলাম সবার পুরনো জামা কাপড় ধরে ধরে ছিঁড়ছে, ছিঁড়ে ছিঁড়ে ও ডিজাইন করছে, ও ডিজাইন বানাচ্ছে। এই বাবা, একদিন তোর আমি একটা ছিঁড়ে দেবো, দেখবি যেটা মনে হবে আমি অনেকদিন দেখি।
এই দেখ মাম, এটা ছেড়তে দেখি তুই জলি দিদির প্যান্টটা। ওই দেখ নিজে পকেট ভালো পকেট লাগছে এই গুটিয়ে। প্যান্টটা, আগে হ্যাঁ কিনা বলো। হ্যাঁ বলেছে, যদি খারাপ না আমার খারাপ লাগছে, প্যান্টটা কোনো তো পুরনো পুরনো লাগছে না। আমার খারাপ লাগছে। হ্যাঁ, এটা হিংসে বলে, এটাকে হিংসে। হিংসে বলে। নিয়ে পিঙ্ক কালার বক্স। যাই হোক চলো ঘরে গিয়ে আর ব্লগ করবো না, এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি। সব ঘুমিয়ে পড়েছে, বাবা হচ্ছে না 11টা বাজে, যাবো আর ঘুমাবো। টাটা। আমরা সামনে আসতে পারছি না কারণ আমাদের সব জামা হ্যাঁ ছিঁড়ে দিয়েছে। সব ছিঁড়ে দিয়েছে ডলি। এই টাটা করো, গুড নাইট বলো। মাম্মা মাম টাটা বলো, গুড নাইট বলো। সরি, টাটা, গুড নাইট।